জাতীয় ঈদগাহে পুরুষের পাশাপাশি ঈদের নামাজ আদায় করেছেন নারীরা। উৎসবমুখর পরিবেশে নামাজ আদায় করতে পেরে খুশি নারীরা। তবে নামাজ আদায় শেষে অতিরিক্ত ভিড়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন, হারিয়ে ফেলেন মোবাইল ও ভ্যানিটি ব্যাগ। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। সকাল থেকে দলে দলে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। পুরুষের পাশাপাশি নারীদের ঢল নামে জাতীয় ঈদগাহে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদের নামাজে আসতে পেরে উচ্ছ্বসিত নারীরা। ফার্স্ট টাইম আসছি আর কি, প্রতিবারই শ্বশুর বাড়িতে ঈদ করা হয়, আজকে যাওয়া হয়নি। এবার ফার্স্ট টাইম যে না এখন আসতেই হবে, তো আশা হলো ইনশাল্লাহ। ভাবি আসছে, বোন আসছে, ভাগ্নি আসছে। সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ জানান অনেকে। এরা যে ডিউটি খাটে মহিলারা, এটার লগে আমি অনেক ধন্য। পরিবারের সুখ শান্তি কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনা করেন মায়েরা। পরিবার নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, আমাদের জনগণ যেন শান্তিতে থাকে, এটাই চাই। আমাদের আশা হচ্ছে এটাই। নিরাপত্তায় অতিরিক্ত কড়াকড়ি থাকায় অনেকেই হাতের ব্যাগ নিয়ে বিড়ম্বনায় পড়েন। নামাজ শেষে মোবাইল, টাকা, ব্যাগ হারিয়ে যাওয়ারও অভিযোগ করেন কেউ কেউ। হাতেই ছিল, কই বেরেছে কইতে পারি, এত ভিড়ের মধ্যে বাইরেছি না, এখন কইতে পারি না আমি। হ্যাঁ, তো যাওয়ার টাইমে এরকম নির্যাতন কেন করবে? ভিড় সামলাতে হিমশিম খায় নিরাপত্তা কর্মীরা। ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন নামাজে অংশগ্রহণকারীরা। বিহেভিয়ার ঠিক না তাদের, মানুষ না গেলি বুড়া মানুষ একটা অস্থির হয়ে যায়, তালা খোলে না, আর বাচ্চা ওখানে মা বাপ কান্না করতেছে, তাও ওনারা গেট খুলে না। ভবিষ্যতে এ বিষয়ে আরো সতর্ক থাকার অনুরোধ জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।